আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বিয়াস কেমন আছেন? আশা করি আল্লাহ পাক রব্বিল আলামিনের অশেষ দয়াতে করুণ অনেক ভালো আছেন। বন্ধুগণ, আমিও আল্লাহ পাক রব্বিল আলামিনের অশেষ দয়াতে করুণ অনেক ভালো আছি। আজকে যেই সাবজেক্ট নিয়ে আলোচনা, সেটি হলো অবৈধ সম্পর্ক ধ্বংস করা অথবা বিচ্ছিন্ন করা। বন্ধুগণ, যে কোনো মানুষের ভিতরে অথবা অবৈধ সম্পর্ক থাকে, অবৈধ সম্পর্ক যদি থাকে, ইনশাআল্লাহু আজিজ আপনারা এই তদবিরটির মাধ্যমে দুই ব্যক্তির মধ্যে জরগা ফিফাত আপনারা সৃষ্টি করে দিতে পারবেন ইনশাআল্লাহু আজিজ। বন্ধুগণ, অবশ্যই এই তদবিরটি যদি কোনো স্বামী স্ত্রীকে রেখে বা অন্য কোনো পুরুষের সাথে বা অবৈধ সম্পর্ক করে, অবৈধ যদি সম্পর্ক থাকে, অবশ্যই আপনারা এই তদবিরটি প্রয়োগ করবেন। আর যদি কোনো স্বামী নিজের স্ত্রীকে রেখে যদি অন্য কোনো নারীর প্রতি আকর্ষণ হয় বা যদি অবৈধ সম্পর্ক হয়, তাহলে ওই নারীর সাথে আর আপনার স্বামীর সাথে আপনারা এই তদবিরটির মাধ্যমে তাদের দুজনের মধ্যে আপনারা জরগা ফিফাত সৃষ্টি করে দিতে পারবেন ইনশাআল্লাহু আজিজ। বন্ধুগণ, অবশ্যই এই তদবিরটি আমার অত্যন্ত পরীক্ষিত তদবির। আপনারা এই তদবিরটি ইকিনের সহিতে বিশ্বাসের সহিতে কাজটি করবেন, অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। বন্ধুগণ, এই তদবিরটি আপনারা কিভাবে করবেন এখন আমি প্রয়োগ বিধি আপনাদেরকে বোঝার জন্য বলে দিচ্ছি। বন্ধুগণ, শনিবার দিন রাত্রে আপনারা রাত 11টা থেকে 12টার মধ্যে, শনিবার দিন রাত 11টা থেকে রাত 12টার ভিতরে জায়নামাজের ভিতরে বসবেন। শরীরে ভালো মানের কিছুর আতর আপনারা লাগাবেন। লাগানোর পর 21 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বন্ধুগণ, দুরূদ ইব্রাহিম 21 বার পাঠ করার পর আপনারা জায়নামাজের ভিতরে বসার পর সামনে 5টা আগরবাতির ধূপধুয়া জ্বালিয়ে দিবেন। মুখে কিছু পরিমাণ নিম পাতা নেবেন। নেওয়ার পর নিম গাছের ডালা দিয়ে বা নিম গাছের ঠাইল দিয়ে অবশ্যই আপনারা কৃষক জাফরান কালি দিয়ে সাদা কাগজের ওপর ঠিক যেভাবে তদবিরটি লেখা আছে অবশ্যই আপনারা ঠিক সেভাবে লিখবেন। লেখার পর বন্ধুগণ, যার সাথে অবৈধ সম্পর্ক বা আপনার স্বামী অথবা স্ত্রী, যার সাথে অবৈধ সম্পর্ক, অবশ্যই যদি আপনাদের স্বামী যদি অন্য কোনো মেয়ের সাথে পরকীয়া করে বা অবৈধ সম্পর্ক করে, অবশ্যই সেই মেয়ের নাম মেয়ের মার নাম আর আপনার স্বামীর নাম স্বামীর বাবার নাম আপনারা লিখবেন। নিচে লিখে দিবেন অমুকের পুত্র অমুকের কন্যার সাথে বিচ্ছেদ হোক অথবা যোদ্ধা হোক, আপনারা বাংলা নামগুলো দিয়ে দিবেন। যদি স্ত্রী যদি স্বামীকে রেখে অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক লিপ্ত হয়, অবশ্যই আপনারা লিখবেন অমুকের পুত্র অমুকের কন্যার সাথে বিচ্ছেদ হোক, অমুকের পুত্র অমুকের কন্যার সাথে বিচ্ছেদ হোক, অমুকের পুত্রের সাথে বিচ্ছেদ হোক। বন্ধুগণ, অবশ্যই আপনারা লেখার পর তাবিজটি সুন্দর করে বাস করবেন। তাবিজের উপর কিছু পরিমাণ আতর লাগিয়ে দেওয়ার পর সুন্দর করে বাস করার পর আপনারা তামার 1 টুকরা মাদুলি ভিতরে আপনারা সুন্দর করে বাস করে ঢুকিয়ে দিবেন।
আমি আবারও বলছি, তামার মাদুলি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পর এই তদবিরটি সুন্দর করে বাস করে আপনারা সুন্দর করে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পর বন্ধুগণ আপনারা অবশ্যই দুই কবরের মাঝখানে, এদিকে একটা কবর এদিকে একটা কবর, বা অথবা ডান দিকে একটা কবর বাম দিকে একটা কবর, দুই কবরের মাঝখানে আপনারা তাবিজটি গেড়ে দিবেন। ইনশাআল্লাহু আজিজ। আল্লাহ পাক রব্বিল আলামিনের কালাম এত ক্ষমতা, আপনারা তা প্রয়োগ বিধি না করলে তার গুণাগুণ আপনারা দেখতে পারবেন না। ইনশাআল্লাহু আজিজ। অবশ্যই বন্ধুগণ আপনারা পরিপূর্ণ ইকিনের সহিতে, বিশ্বাসী সহিতে কোরআনি আমল যারা করবেন, পরিপূর্ণ ইকিন বিশ্বাস অন্তরের ভিতরে লাগবেন। আর আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে আপনারা সাহায্য চায় নেবেন। নেওয়ার পর অবশ্যই বন্ধুগণ আপনারা যেই কোনো কোরআনি আমল করবেন, অবশ্যই সেই কাজটি তীরের মতন কাজ করবে ইনশাআল্লাহু আজিজ। এই তদবির জগৎটা এরকম এক জগৎ, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতন অনুসরণ করবে আর জিকিরে থাকবে, বন্ধুগণ অবশ্যই আপনারা কোরআনি আমল যত তদবির আছে আপনারা যদি সঠিক মতন সমস্ত কিছু মেনে কাজগুলো করতে পারেন, যে কোনো কাজ আপনাদের তীরের মতন কাজ করবে ইনশাআল্লাহু আজিজ। বন্ধুগণ অবশ্যই আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা কোন বিষয় জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি সেই ভিডিও নিয়ে ভিডিও আপলোড করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।